আমি মোহাম্মদ রফিকুল ইসলাম বলছি সিবিএম একাডেমি থেকে। তো আজকে ক্লাসটা হচ্ছে আমাদের সফটওয়্যার উপরে না। আমরা কোন কোন প্রোগ্রামগুলো শিখতেছি বলো তো তুমি? আমরা 6 মাসে কোর্স করতেছি না? 6 মাসে কোর্সের মধ্যে সবাই এই বইটা নিয়ে এবা। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোড নাম্বার কত 76, ঠিক আছে? এই বইটা সবাই নিয়ে এবা এক। আর সবাই এই উইন্ডোজের শীটটা নিয়ে এবা, ঠিক আছে? বসো। এখন তো আমরা যে কম্পিউটার শিখতেছি, এই কম্পিউটার শিখার মধ্যে প্রথমে তোমার লক্ষ্য করতে সবাই দিকে লুক দেও, আমি কিন্তু প্রশ্ন ধরবো। সবাই এই যে কম্পিউটার শিখতেছো, আমরা প্রথম যে বাংলা ধরাইছি, প্রথম আমরা ইংলিশ করাইছি না? ইংলিশে আমরা করছি। এই সফটওয়্যারটার নাম বলো, এই সফটওয়্যারটার ভার্সন কত বলো? আমরা যে ইংলিশে টাইপ করতেছি, এই মাদার সফটওয়্যারটা কোনটা বলো? আমরা যেমন করে ইংলিশ টাইপ করতেছি, ইংলিশ টাইপের গেলে একটা মাদার সফটওয়্যার আছে না? মাইক্রোসফট কত ভার্সনটা? 19 ভার্সনটা। আমরা 19 ভার্সন দেখবো, 21 ভার্সন দেখবো, 24 ভার্সন দেখবো, ঠিক আছে? তো এই সফটওয়্যার হচ্ছে প্রথমে একটা সফটওয়্যারটা, এই সফটওয়্যার ইনস্টল করা তা লাগবো। আমার প্রশ্ন হচ্ছে স্যার আমরা এই সফটওয়্যার কত থেকে ইনস্টল করব? আমরা সব এই প্র্যাকটিক্যালে দেখবো এই শীটটার মধ্যে। হ্যাঁ, সবাই এই শীটটা আছে না তোমাদের কাছে? সবচেয়ে বেশি এই যে সফটওয়্যার গুলা বুঝতে হবে। আমরা যারা 6 মাসে কোর্স করতেছি, যে কোনো একটা প্রতিষ্ঠানে ভর্তি হতে গেলে তোমার আগে বুঝা লাগবে যে ওই প্রতিষ্ঠানের টিচারটা কিরকম দক্ষ এক, এবং প্রোগ্রাম গুলা কোন কোন শিখাইবো, এবং সফটওয়্যার ভার্সনটা কিরকম, এবং এক্সপিরিয়েন্স কিরকম। ঠিক সেম ভাবে 6 মাসের কোর্সের মধ্যে আমরা একটা সার্টিফিকেট দিই। সার্টিফিকেট কোনো কিছু না, সার্টিফিকেট দুই ফানি গাইবা, সার্টিফিকেট কোনো কিছু না। তোমার মেন হচ্ছে তুমি যে সময় কাজটা করা যাইবা, তো তোমার লাগবে কি একটা কম্পিউটার ফুলি ফুল সেটআপ করা লাগবে। সেটআপ করার পরে এই কম্পিউটারে তোমার প্রোগ্রাম করে এরপর তোমার আউটপুট দেওয়া লাগবে। কারণ এটা তুমি যদি না পারো, তাহলে তুমি কিন্তু তোমার যে চাকরি আছে, চাকরির মতো টিকতে না। কে লাগে? কারণ প্রতিনিয়ত কিন্তু আপডেট। আর এখন বর্তমানে কি আছে আমাদের এআই থেকে। তাহলে আমরা সবাই বাংলা ধরছি না? বাংলা ধরছি। বাংলা সফটওয়্যার নাম বলো তুমি। দাঁড়াও, বাংলা যে আমরা কাজ করতেছি, বাংলা সফটওয়্যার নাম বলো। বিজয় 52। বিজয় 52 কে তৈরি করছে বলো? বিজয় 52 তৈরি করছে মোস্তফা জব্বার। আমরা মোস্তফা জব্বার সফটওয়্যারটা কি করা লাগে? ইনস্টল করা তা লাগে। এটা একটা পেড সফটওয়্যার, এটা আমরা সবাই ব্যবহার করতেছি। এখন এই যে সফটওয়্যার আমরা ব্যবহার করি, এই সফটওয়্যার যদি কম্পিউটার ইনস্টল করা না থাকে, তাহলে কি বাংলা লিখতে পারবা? কিন্তু প্রশ্ন হলো এর আগে আরেকটা সফটওয়্যার ইনস্টল করা তা লাগবে। এই সফটওয়্যার কোনটা? সর্বপ্রথম একটা সফটওয়্যার ইনস্টল করা তা লাগবে, যেটা মাদার সফটওয়্যার। এই মাদার সফটওয়্যার কোনটা? এই মাদার সফটওয়্যার হচ্ছে আমাদের মাইক্রোসফট অফিস 2019 ভার্সন করতে পারো, 21 ভার্সন করতে পারো, এবং 24 ভার্সন করতে পারো। তাহলে আমরা 3টে ভার্সন দেখবো, 19 ভার্সন দেখবো, 21 ভার্সন দেখবো, 24 ভার্সন দেখবো। এবং যারা 7 চালাতেছে, তোমরা কেউ 7 যাও না। কে লেগে 7 ড্যামেজ? 7 যে কোনো প্রতিষ্ঠানে চালাইবো, ওই প্রতিষ্ঠানের ফুল আমার জীবন নষ্ট করে দিব। কারণ এই কারণে তোমরা কি করবো, সবাই আপডেট থাকবা, সফটওয়্যার আপডেট। বর্তমানে আমাদের কোন যুদ্ধ চলতেছে কত সবাই? এখন যে আমরা বর্তমানে কোন যুদ্ধ চলতেছে? সবচেয়ে চলতেছে আমাদের এআই যুগ। তার মানে আমাদের ব্যবহার শিখতে হবে এআইটা কিভাবে ব্যবহার করতে হয়। তার মানে আমাদের জিনিস বুঝতে হবে সফটওয়্যার। আমরা যদি সফটওয়্যার না বুঝি, তাহলে যে কোনো প্রতিষ্ঠান থেকে, আমি স্যার বলে দিলাম, তুমি যে কোনো প্রতিষ্ঠান থেকে শিখতে আইবা, তুমি কেবা ধরা। এই কারণে তোমরা যে কোনো একটা কোর্স করবা, যে কোনো একটা তোমার শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হইবা, তার মধ্যে প্রথমে তুমি দেখবা যে প্রতিষ্ঠানটা কিরকম ভালো আছে, টিচার কিরকম ভালো আছে, তার ইউটিউবে কোনো ক্লাস আছে নাকি, তার ফেসবুকে সুন্দর করে বইতে হবে নাকি, এইভাবে একটু দেখলে আধুনিক যুগ, ওনার রোল মডেল না। আর তুমি দেখবো সবসময় সফটওয়্যার, কোন সফটওয়্যারটা কি কাজ করে, এইগুলো তুমি যদি না বুঝো, তুমি কাছে ধরা, আমি অফেন্স স্যালার দাম সিবিএম একাডেমিতে আসবে। কারণ 99% স্টুডেন্ট তারা যে এই যে ইআইডিএফ সাপ্ত আছে, অথবা তোমার এই যে টাইপিং করতেছে, তারা এইটা বুঝে না যে তারা কোন সফটওয়্যারে টাইপ করতেছে এবং কত ভার্সনটা করতেছে, এটা প্রোগ্রামটা কি। এই কারণে কিন্তু ছাত্ররা গেছে ধরা। আর খালি ছাত্ররা সার্টিফিকেট ধরা যায়, সার্টিফিকেট বাংলাদেশে কোনো কিছু না, এইগুলো একটা স্ক্যাম। সার্টিফিকেট ধরা নাই গিয়া তোমার মেন কাজ শিখতে হইব। তুমি কাজ না শিখো হাতে কলমে, তাহলে সার্টিফিকেট দেখা মতো না। বুঝতে পারছো সবাই? এই কারণে আমি কিন্তু প্রতিদিনে তোমার টিউটোরিয়াল দিতেছি, এক পাশাপাশি আবার ভিডিও দিতেছি। তার মানে তোমাদের কি প্রথমে আমি বুঝাইতেছি প্র্যাকটিক্যাল না, থিওরিটা বুঝাইতেছি, এরপর আবার প্র্যাকটিক্যাল বলছি, এরপর আবার রেকর্ড দিতেছি তোমাদেরকে। এই ক্লাসে সুন্দর করে দেখবা। আশা করি এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ইন্টারনেট, এটা মানে তোমার রাজা হয়ে যাবে। এই চাকরি ক্ষেত্রে এই সাইটটা গুরুত্বপূর্ণ, এবং অন্যান্য প্রতিষ্ঠান তোমাদের দরকার নেই গিয়া। আমি স্যার 19 বছর অভিজ্ঞতা, মাস্টার ফানি গাওয়াই অ্যালবাম আমার ধরাইলে। এখন তো বসো তুমি। তার মানে আমি প্রথমে বুঝলাম কি, যে আমরা যে কাজ করতেছি সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা কোনটা? 1000 লিস্ট দেওয়া আছে সফটওয়্যার, সব ব্যবস্থা করতে হইব। আমি একটু অন্যভাবে চালাই, সব প্রতিষ্ঠানের মতো না। তার মানে আমরা প্রথমে বাংলা ধরছি না? তার মানে আমরা একটা বুঝলাম, আমরা যে প্রথমে কম্পিউটার রান করি, রানটা কিসের সাহায্য হতেছে?
উইন্ডোজ সাহায্য হয়েছে। আমরা উইন্ডোজ কোনটা চালাইতেছি? উইন্ডোজ 11। গুড, এত বুঝেছ? তাহলে এত কোডিং কে লাগিয়া তা উইন্ডোজ কি? উইন্ডোজ একটা চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম সফটওয়্যার। এই সফটওয়্যার তা লাগবে তুমি যে কোনো প্রতিষ্ঠানের মাঝে যদি উইন্ডোজ 7 তা উইন্ডোজ 8 তা উইন্ডোজ 10 তা এই প্রতিষ্ঠান আপডেট না, ওল্ড মডেল। এই ওল্ড মডেল থেকে শিখলে তুমি তো লাগাইবা। তাহলে আমাদের প্রতিষ্ঠানে কি নিউ মডেল না? নিউ মডেলে থাকতে হবে এবং উইন্ডোজ 11 চালাইতে হবে। যে প্রতিষ্ঠানের মধ্যে উইন্ডোজ 11 চালাইতেছে না তারা প্রবলেম, কারণ আপডেট হইব। এবং আমরা উইন্ডোজ 11 চালাইতে হইব এবং মাইক্রোসফটের ভার্সনটা আছে এই ভার্সনটা সবচেয়ে আপডেট থাকতে হইব। কারণ তুমি যাবা সিঙ্গাপুর, তুমি যাবা কানাডা, তুমি যাবা যুক্তরাষ্ট্র, তুমি যাবা ইউএসএ, আমেরিকা, কানাডা, এগুলোর মধ্যে তোমার এই 7 নাই, এই 7 ড্যামেজ। এবং তুমি যে সময় প্রতিষ্ঠানে চাকরি করা যাবা, ব্যাংকে যাবা, সোনালী ব্যাংকে যাবা, রূপালী ব্যাংকে কাজ করবা, সব আপডেট সফটওয়্যার। এখন তুমি আপডেট সফটওয়্যার পরিচিত নাই, এই আসো বাধ্য যারা বলে 7 মধ্যে ঘুরে 7 কাম হইতো না মাইক্রোসফট 7 ড্যামেজ। এই কারণে প্রত্যেকটা সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হবে, এই সফটওয়্যার কতটা ডাউনলোড করতে হবে, এই সফটওয়্যার কিভাবে বাইপাস করে অন্যভাবে ইনস্টল করা লাগবে, এটা আমাদের শিখতে হবে মাসবি। কারণ আমাদের বাংলাদেশের মধ্যে ডুয়াল কারেন্সি কার্ড নাই, আমাদের একটা পেমেন্ট কার্ডের নাই, কিচ্ছু নাই, খুবই প্রবলেম। এই কারণে সফটওয়্যার গুলো আমরা নিতে, তারপরে আমরা চালাইতেছি না মাইক্রোসফট 19, মাইক্রোসফট 21 চালাইতেছি। এই কারণে আমাদের প্রথমে প্রত্যেকটা ক্লাসের মধ্যে এই শীট গুলোর পড়া দেবো, আজকে পড়া দেবো, কালকে আমার এইগুলো বুঝাই দিতে হইব। নাহলে তোমরা কেয়ার লাগে সমস্যা দেওয়া যায় যে কোনো যে সময়টা কম্পিউটার রান করো, রান করার মধ্যে আমার বারবার ডাকো, কিসের জন্য ডাকো? স্যার এই সমস্যা, স্যার ওই সমস্যা, স্যার পারতেছি না। কেয়ার লাগে প্রবলেম আছে, কারণ সফটওয়্যার অদক্ষ। এই কারণে আমরা সফটওয়্যার দক্ষ বানাতে দেবো। তাহলে আমরা প্রথমে কি বুঝলাম, যে কোনো একটা আমরা কম্পিউটার চালাই না কেন, আমাদের প্রথমে একটা সফটওয়্যার ইনস্টল করা লাগবে, মাইক্রোসফট অফিস 2024 প্রফেশনাল প্লাস, এটা একটা আপনার সফটওয়্যার। এরপর আরেকটা সফটওয়্যার আছে মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2021, আরেকটা সফটওয়্যার আছে আমাদের মাইক্রোসফট অফিস 2019। তার মানে কি আমরা ভার্সনটা কত চালাতেছি? 19। আমি কিন্তু 24টাও চালাই, দুটাই চালাই। তার মানে আমাদের প্রথমে বুঝতে হইব যে আমি যে একটা নতুন কম্পিউটার মধ্যে বইছি, এই কম্পিউটারের মধ্যে কোন ধরনের সফটওয়্যারটা আছে, আমি যে ভার্সনটা কত, এইটাকে তোমার বুঝা লাগবো। বুঝার পরে এখন তুমি জাস্ট ইংলিশটা লেখছো, লেখার পরে এখন তোমরা ধরেছি কোনটা? বাংলা। বাংলা ধরেছি না আমরা সবাই? বাংলা। তাহলে বাংলা সফটওয়্যারটা কোনটা? যে মাদার সফটওয়্যার ইনস্টল করা তাহাই লাগবো। যদি মনে করো মাদার সফটওয়্যার ইনস্টল করা নাই গিয়া, মাইক্রোসফট যে মেন যে সফটওয়্যারটা এই কম্পিউটার ইনস্টল করা নাই গিয়া, তখন তুমি যদি বাংলা সফটওয়্যার ইনস্টল করতে হয়, অপর ইনস্টল তারা কাজ দিত না। তাহলে তুমি লেখবা যে লেখা যে একটা সফটওয়্যার, এটা তো তোমার কাছে নাই গিয়া। আচ্ছা, এরপর আমাদের আরেকটা সফটওয়্যার আছে বিজয় 52। বিজয় 52 মধ্যেও ভার্সন আছে। তা আমরা বিজয় 52 মধ্যে 16 যেভাবে কাজ করা, তোমার 19 ভাবে কাজ করা, সেম ভাবে কাজ করা, কোনো সমস্যা নেই গিয়া। এখন এই যে বিজয় 52 এই সফটওয়্যারটা অনেক সময় হাইড হয়ে থাকে, তাহলে হাইডটি কিভাবে বার করা লাগে এটা আমি দেখাই দিছি। এখন দাও, এই যে বিজয় 52 তৈরি করছে কে? মুস্তফা জব্বার। এই যে সফটওয়্যারটা ইনস্টল করা যদি না থাকে, তাহলে তুমি বাংলা লিখতে পারবা না, লিখতে পারবা না। তার মানে কি, যে প্রথমে আমার বিজয় 52 সফটওয়্যারটা ইনস্টল তাহা লাগবো এক। এরপরে এই সফটওয়্যার ইনস্টল করার পরে আমরা ফন্ট কোনটা সিলেক্ট করতেছি? ফ্রন্ট 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 কোনটা? আমরা শুরু নেমছি। গুড। তাহলে প্রথমে আমরা বিজয় সফটওয়্যার ইনস্টল করতে হয় কম্পিউটার মধ্যে, এরপর আমরা বাঙালি লাগিয়ে ফন্ট সিলেক্ট করতেছি আমরা শুরু নি এমজি। এরপরে আমরা আরেকটা কোনটা সিলেক্ট করি? বিজয় ক্লাসিক। এটা শর্টকাট কমান্ড কোনটা? বিজয় ক্লাসিক যে আমরা সিলেক্ট করি, এটা শর্টকাট কমান্ড কোনটা বাঙালি লাগিয়ে? কন্ট্রোল অল্টার বি। গুড। তাহলে এর কোনো প্রবলেম আছে? আচ্ছা, তারপর আমাদের আরেকটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যার নাম হচ্ছে কি? অব্র। অব্রকে তৈরি করছে মেহেদী হাসান। এই অব্র সফটওয়্যার কেন তো জনপ্রিয় এবং কেন আমরা এই সফটওয়্যার ব্যবহার করতেছি, এটা নাম বলো। যে কোনো একটা সফটওয়্যার আমরা ব্যবহার করার আগে ওই সফটওয়্যারটা আমরা একটু রিভিউ নিব এবং এই সফটওয়্যার সম্পর্কে আমরা একটু ইউটিউবে ঘাটাঘাটি করব। এই সফটওয়্যার সম্পর্কে আমরা একটু চ্যাটজিপিটির কাছ থেকে একটু কি করব, ব্লগটা পড়বো যে এই সফটওয়্যারটা কেন আমরা ব্যবহার করতেছি। তাই হঠাৎ করে তোমরা কি করো, যে কোনো একটা সফটওয়্যার ইনস্টল করো, করার পরে এটা ব্যবহার করা শুরু করছো না, এইভাবে না। যে কোনো একটা সফটওয়্যার ব্যবহার করার আগে এর সম্পর্কে একটু ইউটিউবে, এরপরে চ্যাটজিপিটির মধ্যে একটু রিভিউ নিবা। রিভিউ নেওয়ার পরে তুমি দেখবা এখন অব্র কিসের জন্য আমরা ব্যবহার করতেছি। অব্র ব্যবহার করতেছি একটা কারণে, কারণ অব্র সফটওয়্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি। কারণ আমরা যে সময় একটা গণিত প্রশ্ন করবো, তাহলে আমার লাগবো অব্র। আমরা যে সময় একটা ইংলিশ প্রশ্ন করবো, তখন লাগবো আমার অব্র। আমি যে সময় উচ্চ প্রশ্ন করবো, তখন লাগবো আমার অব্র। কিসের জন্য লাগতেছে এটা বলো? অব্র সফটওয়্যারটা কিসের জন্য আমরা বেশি ব্যবহার করতেছি? কারণ আমরা যে সময় অনলাইনে ক্লাস করবো, অনলাইনে ক্লাস করার সময় আমরা অনলাইনে যে সময়টা লিখবো, ওনাটা লেখা লিখবো, তখন আমার ইংলিশ লেখা লাগে, আবার বাংলা আওয়া লাগে। এই কারণে আমরা সবচেয়ে ব্যবহার করি অব্র। অব্র কাজ করে বেশি। এই কারণে অব্রর ফন্ট কোনটা বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয়? ফন্ট অনেক আছে, হাজার হাজার কোটি কোটি ফন্ট আছে, তার মধ্যে আমরা কোন ফন্টটা ব্যবহার করি? নিকুশ। গুড। নিকুশ ফন্টটা বাংলার সবচেয়ে জনপ্রিয়। আরো ফন্ট আছে, কাল পুরুষ একটা ফন্ট আছে, এটাও নিকুশের মতোই। তারপরে এখন প্রশ্ন হলো, স্যার
এই যে আমরা দুটো সফটওয়্যার দিছি, তাহলে কাহিনী কি আমাকে দুটো সফটওয়্যার একইভাবে বোঝা লাগবো? কষ্ট এরকম না, একইভাবে বোঝা লাগতো না। না বোঝার সময় আমরা প্রথমে কি করব, বিজয় বাউন্ন শিখবো। তাহলে আমরা বিজয় বাউন্ন সময়কে বুঝছি না, এখন পরীক্ষার ফলে আসবো যে বিজয় বাউন্নকে তৈরি করছে, তাহলে ভাবতাম না এবার হয়েছে। তাহলে বিজয় বাউন্ন তৈরি করছে মুস্তাজাবাদ। এখন যদি বলে যে বিজয় বাউন্নর ফ্রন্ট কোনটা আমরা সবচেয়ে বের করি, তাহলে আমরা কোনটা বের করতেছি? সুরুনি এমজি। আরেকটা জিনিস কোনটা আমরা এখন মনে করো তোমার সুরুনি এমজি আছে ঠিক, কিন্তু তোমার বিজয় ক্লাসিকের মানে ইংলিশ আসে, তখন কি সমস্যাটা করবো? তাহলে আর একটু উল্টা পাল্টা আইবো। তার মানে আমরা কি করে লাগবো? কোনটুলাটা বিদেয় লাগবো। আচ্ছা, এখন আমরা আসি অব্রতে। অব্র সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়েছে, অব্র সফটওয়্যার তৈরি করছে মেহেদী হাসান। এই মেহেদী হাসান যে সময় সফটওয়্যার তৈরি করে, তখন ময়মনসিংহ যে মেডিকেল কলেজ থেকে তারা বার করেছিল। তাহলে একটা সফটওয়্যার মধ্যে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি, কারণ একটা সফটওয়্যার, ওই সফটওয়্যার কোটি না বিলিয়ন ডলার বাঁচতে পারবো। তার মানে ওই সফটওয়্যারের নাম আমরা কিন্তু মুহে লই না, বিয়ে লইতেছি ফুটবল আর অমুক জায়গা সেই জায়গা, কিন্তু আসলে আমরা সফটওয়্যার যে তারা তৈরি করছে এদের আমরা নাম কেউই নিই না। এটা কিন্তু খুবই রং ধারণা। যেমন বিল গেটসের নাম আমরা নিতেছি, ফেসবুকের নাম আমরা নেই না, মার্ক জুকারবার্গ নিতে হইব এগুলা টেকনিক্যাল জিনিসগুলা, আর টেকনিক্যাল আগুন বাড়তে হয়। এখন তো এই যে অব্র সফটওয়্যারটা, এই অব্র সফটওয়্যারটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সফটওয়্যার ইনস্টল করা থাকার পরে আমরা আরেকটা ফ্রন্ট ইনস্টল করা লাগে। তখন নতুন একটা কম্পিউটার দেওয়ার পরে আমি যেভাবে বুঝাইছি, এবার তুমি যদি সফটওয়্যার সেটআপ না দিতে পারো, তাহলে তোমার কাছে লাগবে একটা হতাশ, যে মনে করবো সিবিএম একাডেমিতে শিখেছি একভাবে, তখন এই কম্পিউটার ট্রেনিং সেন্টারে অথবা ওই আমি যেন চাকরি করতেছি এই শিখছি আর আরেকভাবে, অনেকটা ভিন্ন সমস্যা না? একটু ভিডিও অফ করো, এই কিছু বলবা। আরেকটা সফটওয়্যার আমরা কি বললাম, যে অব্র। অব্র সফটওয়্যারের সবচেয়ে জনপ্রিয় কারণ হলো ওই সফটওয়্যারটা আমরা ইংলিশ টু বাংলা লিখতে হবে। তখন তুমি যে সময় গণিত প্রশ্ন করো তুমি অব্র ব্যবহার করবা। তাহলে আমরা প্রশ্ন কোনটা শিখছি? বিজয় বাউন্ন, না? বিজয় বাউন্ন থেকে আমরা কি করব, সেম কাজে শুধু খালি কয়েকটা অক্ষরের ফেস, এটা আমি সিটের মধ্যে দিছি। আর এই আমসামে যত প্রতিষ্ঠান আছে, রয়্যালবাড়ি কো, শান্তিগণ কো, রেত্র কেন্দ্র কো, সব আমার সিট দিতেছে, কিন্তু আমার নাম নাই কোনো। সব সিট আমার, এই কারণে সিট আরো আপলোড করছি, আরো সুন্দর কিছু দিতে নিয়ে যাচ্ছি, কোন চিন্তা করার কারণ নাকি। আচ্ছা, আর একটা সফটওয়্যার আছে আমাদের ইউনিবিজয়। এই ইউনিবিজয়টা আমরা অব্র সফটওয়্যার মধ্যে কি করা, সিলেক্ট করে দেওয়া লাগে। তখন আমরা এই যে বিজয় বাউন্ন টাইপটা করছি, সেম টাইপটা আমরা অব্রতে করতে পারি, কোনো প্রবলেম না। যার শুধু খালি কয়েকটা অক্ষরের ফেস, 6টা অক্ষরের ফেস, আর বাকি সিস্টেমটা সবে। এই কারণে এই যে ক্লাসগুলো দেখছি না, অনেকে মাথা হয়ে যাইতেছে, কেলা গেছে, তারা যে পড়াশোনা করছে, তারা যে মাস্টার্স কমপ্লিট করছে, তারা এই দিকে জ্ঞান ধারণা নাই গে। এই কারণে কম্পিউটারের সময় তারা বসে সারের অতি সহ তারা এই যে আইডিএফ লাগে, খুব প্রবলেম। এই কম্পিউটার আইটিসি খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে একদম দক্ষ টিচার তাহা লাগে, এবং সারাদিন ভরা এগুলো করতেছে, তাদের কাছ থেকে শিয়া লাগে না কাই ধরা। এরপরে আমরা কি বুঝলাম, ইউনিবিজয় একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটা কার? এই সফটওয়্যারটা একটু মামলা হয়েছিল, তবে এই সফটওয়্যারটা বিজয় বাউন্নর কিছু লেওয়ার এরা দাবি করছে যে চুরি করে নিয়ে আইছে। পরে কি করছে, যেহেতু আমরা শিখছি ইউনিবিজয়টা, তখন তারা কি করছে, আবার একটা সফটওয়্যার দিয়েছে যে এটা দিয়ে কানেক্ট করে তুমি কাজ করো। এখানে কিন্তু আমরা অব্রের মধ্যে এই ইউনিবিজয় সিলেক্ট করে দিয়ে দিই, দেওয়ার পরে আমরা ওল্ড মডেলের টাইপটা করি। আচ্ছা, এরপরে আমরা আরেকটা করি না, যে সময় আমি প্রোগ্রাম দেই, অনেকে আমার মেসেজ দেয় যে স্যার আমরা মেনুতে ক্লিক করেন, আমরা তো মেনু পাই না। বিষয় মেনু কি একটা সফটওয়্যার, সফটওয়্যার এই সফটওয়্যার নামটা কি আমাদের? এই সফটওয়্যার নাম রয়েছে ইউবিট মিনি সেটআপ ইউকে। ইউকে মানে কি? আমেরিকা সফটওয়্যার। সব সফটওয়্যার কিন্তু আমেরিকার। এই সফটওয়্যার আমাদের ইনস্টল করা ওটা মাইক্রোসফট 3 এর ছিল, আমি 3 চালাইছি। মাইক্রোসফট 3 চালাইছি, মাইক্রোসফট 7 চালাইছি, মাইক্রোসফট 19 চালাইছি, মাইক্রোসফট 13 চালাইছি, মাইক্রোসফট 10 চালাইছি, মাইক্রোসফট 16 চালাইছি, মাইক্রোসফট 19 চালাইতেছি, মাইক্রোসফট 21 চালাইতেছি, মাইক্রোসফট 24, মাইক্রোসফট মোটামুটি সব শেষ করেছি রবিক স্যার, আর সব প্রোগ্রাম মস্ত। আচ্ছা, তার মানে আমরা কি বুঝলাম, এই যে সাইটটা সফটওয়্যার, এই সাইটটা সফটওয়্যার যদি তোমার কোম্পানি ইনস্টল করা, তাহলে তুমি বাংলা লাগে আর তোমার চিন্তা করার দরকার নেই। যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি, আমাদের এই সাইটটা সফটওয়্যার মাস্ট বি জানা তাহা লাগবে। কোন কোন সফটওয়্যার অফিসিয়াল কাজ লাগতেছে, একটা হলো প্রথমে একটা মাদার সফটওয়্যার, এটা হচ্ছে মাইক্রোসফট অফিস 2000, যে কোনো ভার্সন হোক, তো আপডেট ভার্সন লাগবে সর্বনিম্ন 19। আচ্ছা, এরপর আমরা বাঙালি লাগে আবার সফটওয়্যার লাগাছে কোনটা, বিজয় বাউন্ন। বিজয় বাউন্নকে তৈরি করছে মুস্তাজাবার। মুস্তাজাবার আমরা কোন ফন্টটা ব্যবহার করি সবচেয়ে বেশি? বিজয় বাউন্নর সুরুনি এমজি। সুরুনি এমজি অল্প বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় বেশি। আচ্ছা, এরপরে আমরা অব্র কিসের জন্য ব্যবহার করি? বাংলা থেকে ইংরেজি। এখন এই অব্র সফটওয়্যার যদি ইনস্টল করা না থাকে, তখন আমরা কি করি, একবার সাব দিলে ফাংশন কি একবার সাব দিলে বাংলা আসে, একবার সাব দিলে আমাদের ইংলিশ আসে না? তো কখন কাজ করবো একবার? যখন তোমার অব্র সফটওয়্যার ইনস্টল করা থাকবে, তখনই তোমার কাজ করবো, নাহলে কাজ করতো না।
তোমার এই জিনিসগুলো বুঝন লাগবো। তুমি যে সময় একটা কম্পিউটার উইন্ডোজ দিবা, 99% স্টুডেন্ট উইন্ডোজ দিতে পারে না। উইন্ডোজ দেওয়ার পরে কম্পিউটার কিভাবে সেট আপ করা লাগে এটা 99% স্টুডেন্ট পারে না। ওপেন চ্যালেঞ্জ দিলাম আমি, রুক স্যার আসবো, একটা কম্পিউটার যদি বলি উইন্ডোজ 11 দেও পারে না। এরপর যদি বলি উইন্ডোজ দেওয়ার পরে তুমি কম্পিউটার ফুল সেট আপ করো, ওই কম্পিউটার সেট আপ করতে না, খালি একটাই পারে টাইপের গতি করতো, টাইপের গতি করো, ওই টাইপের গতি করে ফানি খাইবো। টাইপ এই কম্পিউটার পাবে না, কম্পিউটার শিখতে হবে তোমার হাতে কলমে এবং প্রশিক্ষণ দেবো এবং একটা শীট থাকতে হবে। তুমি যে কম্পিউটার চালাতেছ তোমার কাছে কি একটা শীট আছে নাকি সফটওয়্যার, তোমার প্রয়োজনে কি কি সফটওয়্যার লিস্ট আলাদা একটা। আর তুমি যে সময় পুরান হয়ে যাবে গা, আমার মতো দক্ষ হয়ে যাবে গা, তখন আর লিস্ট লাগবে না, তখন অটোমেটিক তোমার ব্রেনে কাজ করবো। মনে 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 আমার কয় যে স্যার আমরা সফটওয়্যার কেলে কেমন মুখস্থ করেন, কেলে কেমন লিস্ট দিন। এটা একটা কারণ আছে, কারণ তুমি একটা সফটওয়্যার নাম জানো না, তুমি গুগলে ইন্টারনেট চালাতেছ, ওই ইন্টারনেট কিন্তু কাম হইতো না। কারণ কোন সফটওয়্যারে কি কাজ করে এটা ওভারভিউ বুঝা লাগবো, বুঝছে এরপর কাজ করা লাগবো। দেখবা অনলাইনে হাজার হাজার কোটি কোটি বিজ্ঞপ্তি আছে, উমুক ইনকাম করে আছে, হুমুক ইনকাম করে আছে, কাম হইতো না, বেশি স্ট্রং না থাকে। এখানে মিষ্টি মিষ্টি কথা দুটো হুন নেই, তোমার কি তোর কোর্সে ভর্তি হয় না, আবার মিষ্টি মিষ্টি কিছু কথা হুন না তোমার ট্রেনিং সেন্টার ভর্তি হয়ে যাবা। ওই ট্রেনিং সেন্টার টিচার কিরকম ভালো আছে, ওই টিচার কিরকম দক্ষ আছে, ওইটা না বুঝে একটা আসিম আছে, 7টা মধ্যে একটা ইস্তারি আছে, সুন্দর করে তুমি ঢুকে আসো তুমি তোরা মনে মনে করতেছো যে রুফিক স্যার তো সব কাজ বাংলা কই দিই, আমি কাজ বাংলায় কই দিই। ওপেন চ্যালেঞ্জ দাম, আমার সাথে প্র্যাকটিস করবো, আমার সাথে চ্যালেঞ্জ দিব, পারতো না। কারণ এই কম্পিউটারের মধ্যে দীর্ঘদিন আমি সারা যাচ্ছি, এখানে এই যে সিটটা করছি সব সিট আমার গেছে, অথচ আমার কোনো নাম নাই গিয়া, রুফিক স্যারের কোনো নাম নাই। আমার স্টুডেন্ট উত্তর কম্পিউটার ট্রেনিং সেন্টার দিছে, আমি হেই টিচার। এখন তো তার মানে আমরা কি বুঝলাম যে এই যে 4টা সফটওয়্যার আমরা কথা নাম বললাম, কোন কোন সফটওয়্যারের নাম বলছি বলো তো একজন, এই তুমি দাঁড়াও, আমরা 4টা সফটওয়্যার নাম বলো, কোন কোন সফটওয়্যারগুলোর নাম বলো। 4টা সফটওয়্যার ফুরাইছি না, তার 4টা সফটওয়্যারের মধ্যে প্রথমে একটা সফটওয়্যার কি বলছি, মাইক্রোসফট অফিস 2019 ভার্সন, এটা একটা সফটওয়্যার না। বিজয় 52 এটা একটা সফটওয়্যার না। তারপরে অব্রো একটা সফটওয়্যার না। ইউনিবিজয় একটা সফটওয়্যার না। তাহলে এই 4টা সফটওয়্যার তুমি যে কোনো একটা কম্পিউটারে থাকতে হবে, তুমি যদি বাংলা লেখা যাও। আর যদি এই সফটওয়্যার না বুঝা যদি গেলে আইআই টাইপের করতে পারে হ, আর স্যারে মনে মনে করবো দূর ছাত্র আইসে টাইপের করতে পারে যাই তো কেমনে কেমনে টিয়ারি লোন যা, তাহলে প্রতিষ্ঠান ধ্বংস। ছাত্রের ভিতরে যিনি ঢুকাইতে দেবো এই ছাত্র থেকে বাইরে হওয়ার পরে যেন সে কম্পিউটার একটা সেট নিজে করতে পারে, ফুলি ফুল কম্পিউটার ইনস্টল করতে পারে এবং কোন সফটওয়্যারটা কি কাজ করে এটার জন্য স্টুডেন্টরা বুঝতে পারে। তখন মনে মনে আমি যে ক্লাসগুলো করাই 80% স্টুডেন্ট মাথা উঠে যা, ওর মাথা উঠে যাওয়ার একটা কারণ হলো এরা যে মিটি ফার্স্ট করছে, মাস্টার্স কমপ্লিট করছে, এই ধরনের সিস্টেমে তারা নাই গিয়া, এই কারণে সমস্যা রয়ে যায়। কারণ সবাই কথা আমি নিজেও রাষ্ট্রবিজ্ঞানে করছি, কারণ এই কারণে কিন্তু প্রবলেমটা। এই কারণে শুরুতে তোমার এই সফটওয়্যার সম্পর্কে দাফে 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 তুমি বুঝে যাবা, তাহলে কোনো প্রবলেম নাই। তাহলে আমরা সাইডে বসো, ভালো কাজটা করো। এই তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, হ্যাঁ তুমি দাঁড়াও। 4টা সফটওয়্যার নাম বলো তো, তাহলে যে আমি সফটওয়্যার গুলো শিখাইছি। বিজয় 52, তারপর অব্র, তারপর ইউনিবিজয়, তারপর আমাদের সবচেয়ে মাথা প্রথমে যে আমি বলি যে 4টা সফটওয়্যার নাম বলো, তখন প্রথমে বলবা মাইক্রোসফট অফিস 2019 অথবা যে কোনো ভাষার নাম বলে দিছে, তারপরে বলবা বিজয় 52, তারপরে বলবা অব্র, তারপরে বলবা ইউনিবিজয়। এই যে সফটওয়্যার গুলোর নাম নেই বলতাছি না, আর এই যে তোমরা যে শিখতেছো না, তখন তুমি জিজ্ঞাসা করবা আচ্ছা আমি যে ইউনিবিজয় সিলেক্ট করছি, এই ইউনিবিজয় সফটওয়্যার কি কাজ করে, আমি যে মাইক্রোসফট অফিস 2019 ভার্সনটা ইনস্টল করা আছে এই সফটওয়্যারটা কাজটা কি, এই প্রোগ্রামগুলো কোনগুলো আসে। একটা মাইক্রোসফট 2019 ভার্সনটা 19 ভার্সনটা এটা হচ্ছে একটা কম্পিউটার সফটওয়্যার, আমরা সবাই কম্পিউটার বুঝি, আমরা মিনিট কি সবাই মিনিট মিনিট গেলে একটা মিনিট আমাদের অনেক কিছু প্যাকেজ থাকে না, ঠিক সেম ভাবে ওই মাইক্রোসফট সফটওয়্যারটা ওই সফটওয়্যারটা আমরা ইনস্টল করবো, তখন একটা কম্পিউটার প্যাকেজ বা আকারে তারা কি করে প্রোগ্রামগুলো আসে। কোন কোন প্রোগ্রামগুলো আসে, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, তারপরে ইন্টারনেট আলাদা সফটওয়্যার, এরপর আছে ডাটাবেস, এরপর আরো আসে। তার মধ্যে 4টা প্রোগ্রাম সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি, একটা হচ্ছে এমএস ওয়ার্ড, একটা হচ্ছে এক্সেল, একটা হচ্ছে পাওয়ার পয়েন্ট, তারপর ইন্টারনেটটা এটা কোনো ওয়ার্ডের মধ্যে না। আচ্ছা বসো, এই তুমি দাঁড়াও, 4টা সফটওয়্যার নাম বলো মস্ত করে আলামা করে। হ্যাঁ অব্র ইউনিবিজয়। ফন্টের নাম বলো, ফন্টের নাম বলো, 2টা ফন্টের নাম বলো। হ্যাঁ ফন্ট শুধু নেমজি আর হয়েছে নিকুশ। আচ্ছা আমার প্রশ্ন হলো শুরুনি এমজি কোন সফটওয়্যার সাথে কাজ করে বলো। শুরুনি এমজি তুমি সিলেক্ট করছো সফটওয়্যারটা, এই সফটওয়্যারের সাথে এই ফন্টটা সিলেক্ট করছো, এই সফটওয়্যারটা কোনটার সাথে কাজ করে, এই ফন্টটা কোনটার সাথে কাজ করে, বুঝে পারো না। আচ্ছা তারপরে অব্রর ফন্ট কোনটা বলো, নিকুশ। তার মানে নিকুশ হচ্ছে অব্রর ফন্ট, অব্রর সাথে সে কাজ করে। তখন নিকুশ ফন্টটা মনে করো তুমি
স্টুডেন্টের সাথে কাজ করবে না কিন্তু। বসো বসো। তুমি দাঁড়াও। 4টা সফটওয়্যার নাম বলো। হ্যাঁ আচ্ছা, এই যে লিস্ট দিছি না, কালকে এই সফটওয়্যার টাটা মস্ত করে দেবা। তখন প্রশ্ন মনে করতেছ স্যার সফটওয়্যার কে লাগে আমরা মস্ত করেন, তখন সফটওয়্যার তুমি নামই জানো না। আবার বলো মাইক্রোসফট অফিস 2019 ভার্সন। এই সফটওয়্যারটা কি? একটা ভার্সন, একটা মাদার সফটওয়্যারটা। এই সফটওয়্যারটা যারা এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ডাটাবেস বুঝাইবে, এই সফটওয়্যার ছাড়া কাজ হবে না। এই সফটওয়্যার ইনস্টল করা তা লাগবো। এখন 99% স্টুডেন্টই এইগুলো না বুঝাইয়া খালি 5-8টা প্রোগ্রাম শিখা দিছে, আর কেমনে কেমনে ছাত্রদের টেহা লইয়া দাও এখন পরে ছাত্ররা ধরা পরে এই ছাত্ররা কম্পিউটারে উন্নু দিতে না, এই ছাত্ররা কম্পিউটারে তোমার হতে না, এই কম্পিউটার বানতে না, এরপরে কম্পিউটার সফটওয়্যার উন্নু দিতে পারে না, এরপরে ইনস্টল করার সময় সে এগুলো বুঝে না, না বুঝে ঘরে জিজ্ঞাসা করে সার্টিফিকেট গুতি আছে স্যার আর কিচ্ছু না গিয়া। এরপরে মনে মনে কয় যে ধরা খাইছি স্যার, স্যার ধরা খাই। বিভিন্ন জায়গা থেকে আমার ধরা আয়া কি তোরা ধরা খাই আয়া, ধরা খাই পর আবার শিখে না। অনেক ছাত্র আছে কম্পিউটার প্রতিষ্ঠান সে শিখছে, সে এরপর চাকরি হয়েছে, এরপরও যায় না ধরাইয়া, এরপর আমার কাছ থেকে শিক্ষা পড়ে গেছে, নাম বলবো না কারো। তার মানে তুমি আগে ভালো করে শিখতে হবে সফটওয়্যার। তুমি এখন আমরা সবাই বই পুস্তকের মধ্যে পড়াই আসতেছি যে সফটওয়্যার কম্পিউটার কিন্তু সফটওয়্যার, কিন্তু আমরা সফটওয়্যার বুঝাই না ছাত্ররা, না বুঝাই খালি বই পুস্তকে পড়াইছি। বই পুস্তকে পড়ালে কাজ হইতো না। এটা প্রত্যেকটা সফটওয়্যার রিভিউ দেওয়ার পরে কোন সফটওয়্যার কি কাজ করে এইটা বুঝানি পরে পরে আবার প্র্যাকটিক্যালে দেওয়া লাগবো, তাহলে সে কাজ করবো না, কাজ করতো না। বসো, কাজ করে ভালো। তুমি দাঁড়াও। 4টা সফটওয়্যার নাম বলো। আচ্ছা, মাইক্রোসফট অফিস সফটওয়্যারটা কোন কোম্পানি তৈরি করছে বলো? বিল গেটস। এটা বিল গেটস তৈরি করছে। এই সফটওয়্যারটা কি মাদার সফটওয়্যার না সহায়ক সফটওয়্যার? মাদার সফটওয়্যার। এই সফটওয়্যার ইনস্টল করা থাকলে কোন কোন প্রোগ্রাম গুলো আসে নাম বলো? আচ্ছা উল্টা হলো, কোনো সমস্যা নেই। ইন্টারনেট আলাদা প্রোগ্রাম। এই সফটওয়্যার ইনস্টল করলে ডাটাবেস। প্রথমে সফটওয়্যার ইনস্টল করলে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এরপর ডাটাবেস। বসো। তুমি দাঁড়াও। আমরা যে কম্পিউটারটা প্রথমে রান করি, এটা কিসের সাহায্যে রান হয় বলো? উইন্ডোজের সাহায্যে রান হয়। উইন্ডোজ আমরা কত চালাইতেছি? উইন্ডোজ 11। আচ্ছা, তাহলে উইন্ডোজ কোন ধরনের সফটওয়্যার বলো? উইন্ডোজ একটি চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম সফটওয়্যার। গুড। তাহলে আমরা সবাই আপডেট আছি না? আচ্ছা গুড। তাহলে তোমার কম্পিউটার রান আছে। এখন একটা কম্পিউটার উইন্ডোজের সাহায্যে রান হয়েছে। এখন প্রশ্ন হলো যে আমি যে কম্পিউটারে কাজ করবাম, ওই কম্পিউটারের মধ্যে কি কি সফটওয়্যার তা লাগে, ওই 4টা সফটওয়্যার নাম বলো তো লেয়ালির জন্য। ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে কম্পিউটার সেটআপ তাহা লাগবে। তার মানে কি বুঝলাম যে তুমি তার কাছে আছো, ঠিক আছে। তার মানে আমরা যে কম্পিউটার তো রান আছে, ঠিক আছে, উইন্ডোজ সাহায্যে রান আছে, উইন্ডোজ আমরা 11 চালাইতেছি। আমার প্রশ্ন হলো শুধু উইন্ডোজ রান থাকলে তো হবে না, এটার ভিতরে সফটওয়্যার দিতে হইব। তাহলে আমি যে অফিসিয়ালি কাজগুলো করব, এইগুলা কাজ করার জন্য প্রথমে আমার এই 4-5টা সফটওয়্যার লাগবে। কোন কোন সফটওয়্যার গুলা আমি আবার বলতেছি, মাইক্রোসফট অফিস 2019 ভার্সন হোক, 21 ভার্সন হোক আর 24 ভার্সন হোক, তোমরা সবচেয়ে বেশি 19 ভার্সনটা, 21 অথবা 24 সেম 80% মিল আছে, 10% তুমি নিজে শিখতে পারো, কোনো সমস্যা নেই। এই যে তাহলে এই সফটওয়্যার ইনস্টল করতে লাগবে। এই সফটওয়্যারটা ইনস্টল করলেই আমাদের কোন কোন প্রোগ্রাম আছে, প্রোগ্রামগুলো এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, তারপরে হচ্ছে ডাটাবেস। গুড। এখন প্রশ্ন হলো আমার লাগবো বাংলা, যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি। এখন অনেক স্টুডেন্ট আছে, আমার এক স্টুডেন্ট আছিল, নাম বলবো না, একবার জায়গা পাইথন, একবার জায়গা জাভা, একবার জায়গা রিঅ্যাক্ট, একবার নিজে ফেসবুক তৈরি করে দিলাম। তখন ওনারা আর কোনো মাথা ঠিক নেই, এইভাবে জানিত না। একটা দাফে দাফে যাইতে হবে, ঘরে স্টুডেন্ট না বসে তোমার সে ধরনের কম্পিউটার মানে ইউটিউব দেখে আর অবস্থা কাহিল ফেলেছে। এইভাবে না, একটা যে কোনো একটা কোর্স করো, একটা কোর্সের বাসে যাওয়া লাগবে। এখন তোমার যদি বেশি কাস্টম না তাও তোমার মাস্টার বুঝলে কালবো, এরপর তুমি শিখতে না। আর যদি অদক্ষ টিচার থাকে তাহলে তুমি তোমার জীবন নষ্ট হয়ে থাকে, তাহলে কম্পিউটার থেকে তুমি শিখতে যাবে। কারণ তোমার কাছে যে অস্ত্র আছে, এই অস্ত্র তোমার কাছে নাকি, তোমার কাছে সফটওয়্যার নাই, তুমি প্রোগ্রাম বুঝো না, তুমি কোন সফটওয়্যার কি কাজ করে এটা বুঝো না, না বুঝে খালি টাইপ 4টা প্রোগ্রাম শিখা পরে একটা সার্টিফিকেট লয়ে ভরে গেছো, কাম হইতো না এইভাবে। কারণ যুগ শেষ, বর্তমানে এআই যুগ, পাশাপাশি এআই শিখতে হবে। এই কারণে তোমাদের বাপ মা অনেক কষ্ট করে টাকা দেয়, যে কোনো প্রতিষ্ঠান তোমরা ভর্তি হইবা, প্রতিষ্ঠান ভর্তি হলে একটু যাচাই বাছাই করবা। কিছু গাদা আছে যাচাই বাছাই না করে ওরা ভর্তি হইয়া ওরা আবার আমার দ্বারা আয় করতে দেখো স্যার ভুল করেছি, ভুল গুলো তো করিয়েছ, আমার কিছু করার নাকি। কেন ইউটিউবে হিউজ পরিমাণ ভিডিও দিতেছে, আমার ফেসবুকে হিউজ পরিমাণ আমার ভিডিও দিতেছে, দেও না, এবং আমি লাইভে দিতেছি।
এইগুলো লাইভ দিয়েছি, তোমরা আমার ঠিক আছে, এরপর লাইভ ক্লাস দিয়েছি, এরপর এগুলো দেয় না, তার বাংলা 500 বছর নিচে আছে, বসো। আচ্ছা, এই সাইডে সফটওয়্যার কালকে মুখস্থ করে যাবা, এবং এই সফটওয়্যারটি প্রত্যেকে ডাউনলোড করবা, ওই ডাউনলোড করা লিঙ্ক আমি দিয়ে দিছি, এই লিঙ্ক গুলো সব মুখস্থ করে যাবা। আমরা সবাই পারবো না? গুড। আচ্ছা, এই সাইডে সফটওয়্যার মুখস্থ করার পরে আরো পড়া নিয়ে যাও, অনার ফাঁকিবাজি দেওয়া যেত না। এখন আরেকটা জিনিস বলো, এইদিকে তো সবাই দিকে লুক দাও, সবাই দিকে লুক দাও। এইদিকে তো আরেকটা আছে তোমাদের, আমরা এই যে অতক্ষণ সফটওয়্যার গুলোর নাম বললাম, কোনগুলো সফটওয়্যার নাম বললাম? এমএস ওয়ার্ড, যেমন মাইক্রোসফট অফিস 2019 ভার্সন, তারপরে বিজয়, তারপরে অব্র, তারপরে বললাম ইউনিবিজয়। এখন প্রশ্ন হলো, স্যার এই যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 19 ভার্সন, আপডেট ভার্সন গুলা আমরা কোন জায়গা থেকে ডাউনলোড করব এবং কোন সাইটটা ভালো আছে? এই সাইটটা আমরা এই ভিডিওতে বলবো না। কিসের জন্য বলবো না? একটু পাইরেসি পুলিশি ব্যবস্থা আছে, আমার শিটে দেওয়া আছে। কিসের জন্য? সব কথা আমি যদি শিটে বলে দেয়, ছাত্র একটা গুরুত্ব সারে না। এখানে কিছু জিনিস আমি আমার ফেটের ভিতরে রাখি, এটা আমার সব জায়গাতেই, টেনমি স্কুল কেও আর সব জায়গাতে একই সিস্টেম করে। আচ্ছা, এরপর আমাদের আরেকটা সফটওয়্যার আছে, কিছু জিনিস আমি 5 ফিট বুঝাই দেবো, থিওরিতে নাই। আরেকটা সফটওয়্যার আছে আমাদের ইউটর্ন সফটওয়্যার। আর হোয়াট ইজ ইউটর্ন? আমরা যে কোনো একটা সফটওয়্যার ইন্টারনেট থেকে ডাউনলোড করি, তখন এই সফটওয়্যার গুলো তাই জিবিতে কনভার্ট, অর্থাৎ 4 জিবি, 6 জিবি, 3 জিবি। এই 3 জিবি সফটওয়্যার আমি নামাইবো ইন্টারনেট থেকে ডাউনলোড করার পরে, তাহলে আমাদের ওয়াইফাই কানেকশন লাগতো না? ওয়াইফাই কানেকশন আছে, কিন্তু সফটওয়্যার যদি তুমি ডিফল্ট ব্রাউজার নামাই, তাহলে 2 দিন লাগে দেবো। এই কারণে আমরা কিছু সফটওয়্যার আছে, এটি আমরা নামাই কি দেয়, ইউটর্ন দেয়। এই যে একটা সফটওয়্যার আছে, লিস্ট আছে ইউটর্ন। হোয়াট ইজ ইউটর্ন? ইউটর্ন সফটওয়্যার হলো, ধরো এই সফটওয়্যার তুমি ডাউনলোড করবা, তখন এটা মাত্র তোমার 3 জিবি সফটওয়্যার, 3 জিবি সফটওয়্যারটা ডাউনলোড না দিতে হয় না, ডাউনলোড আইডিএম যে সফটওয়্যার আছে এটা হয় না, তখন আমরা ব্যবহার করি কোনটা? ইউটর্ন। ইউটর্ন কি? ইউটর্ন নামটা শুনলে অনেকে মনে করে অবৈধ, না, এটা ইউটর্ন অবৈধ না। এই সফটওয়্যারটা কি করে, তুমি ইন্টারনেট চালাইবা, সেই ইন্টারনেটে কিছু কি তোমার দিয়ে দিব, আবার যে সমস্ত তুমি ফ্রি হয়ে গেছো তখন ঠিক সেম ভাবে আবার সে ডাউনলোড করা শুরু করবো সফটওয়্যারটা। এই কারণে আমরা যে কোনো একটা সফটওয়্যার ডাউনলোড করবো, ওই সফটওয়্যার গুলো আমরা ডাউনলোড করবো ইউটর্নের সাহায্যে। কারণ আমরা যখন মাইক্রোসফট অফিস 2019 ভার্সনের সফটওয়্যারটা ডাউনলোড করি ইন্টারনেট থেকে, তখন তোমার ওইটি জিবি বেশি থাকে, আপনার সফটওয়্যার গুলো তো এগুলো জিবি বেশি থাকে, তখন তোমার আস্তে আস্তে নামে। যেমন আমরা ইউনিবিলিশন সফটওয়্যার দিয়ে ডাউনলোড করি, এই সফটওয়্যার গুলো সুন্দর করে জিবি তা 3 জিবি, 4 জিবি, পুরো সফটওয়্যারটা 5 জিবি পর্যন্ত থাকে, তাহলে এই 5 জিবি নামতে অনেক সময় লাগতো না। এই কারণে আমরা এই ইউটর্ন সফটওয়্যারটা সাহায্যে নামাই। তাহলে ইউটর্ন কি? একটা ডাউনলোড ম্যানেজারের মতোই সফটওয়্যারটা, ওটাতে আমরা যে কোনো জায়গা থেকে সফটওয়্যারটা না দ্রুত নামাতে পারি। কিভাবে ইউটর্ন দিয়ে সফটওয়্যার নামাই আমরা প্র্যাকটিক্যালি দেখবো। তার মানে কি, ইউটর্ন দিয়ে আমরা যে কোনো একটা সাইট থেকে সফটওয়্যারটা নামাইতে পারি, দেখাতে হয়। এরপরে আরেকটা সফটওয়্যার আছে আমাদের, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। এই সফটওয়্যার কিসের জন্য কাজ করে আমাদের? তুমি যে সময় একটা ইন্টারনেট থেকে সফটওয়্যার ডাউনলোড করবা, ওই সফটওয়্যার ডাউনলোড করার আগে তোমার প্রথমে বুঝতে হইব ব্রাউজার আছে। আমরা সাইটে ওয়েব ব্রাউজার নাম জানি, আমরা সবাই ইন্টারনেট বানাইছি না? আচ্ছা, আমাদের প্রথমে ইন্টারনেট থেকে যদি আমরা কোনো একটা সফটওয়্যার নামাই, তাহলে একটা ডাউনলোড ম্যানেজার সফটওয়্যার লাগে। কিসের জন্য? দ্রুত যাতে সফটওয়্যার নামবে ওরা, আর যদি দ্রুত না নামে তাহলে অফিসিয়াল কাজের মধ্যে তোমার প্রবলেম দিয়ে দিব, কাজটা দ্রুত হইতেছে না। তুমি একটা ইন্টারনেট থেকে সফটওয়্যার নামাইবা, এই সফটওয়্যার নামানোর পরে ওই সফটওয়্যার আস্তে আস্তে নামবে, তাহলে কিন্তু ফেস লাগিয়ে দেবো। এই কারণে আমরা আরেকটা সফটওয়্যার ব্যবহার করবো, এই সফটওয়্যার হচ্ছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সফটওয়্যার। এই সফটওয়্যার শর্টকাট নেম হইছে, প্রকৃত রূপ হইছে আইডিএম সফটওয়্যার। আচ্ছা, এখন তো আরেকটা আমাদের সফটওয়্যার, আমাদের ফন্টের লিস্ট। এই যে ফন্ট, কোন কোন ফন্ট গুলো আমরা সবকিছু ব্যবহার করবো আমরা কাজের ক্ষেত্রে। যেমন তুমি যে সময় একটা অফিসে কাজ করবা, তোমার কিন্তু খালি তোমার এই যে ইন্টারন্যাশনাল লাগিয়ে দিত না, আর খালি টাইপের গতি না। তুমি যে সময় অফিসিয়াল কাজ করবো, আমরা যারা টাইপের গতি বাড়াই, খালি স্টুডেন্ট সাহেব টাইপের গতি বাড়াও, ওইটা হচ্ছে আমাদের দান্দা। গতি কোনো কিছু না। যে কোনো একটা প্রতিষ্ঠানে যদি টাইপের গতি সবকিছু, তাহলে মনে করবো ওই টিচারের ভিতরে কিছু না গিয়া, আর ওই প্রতিষ্ঠানের দান্দা কেলে খালি টাইপের গতি বাড়ায় ছাত্র সমাজের সবচেয়ে না। টাইপের গতি কিছু না, বর্তমানে 4 জিবি আছে, টাইপটা নিজে করে লাভ। তোমার একটু হিউম্যান ব্রেন দেয়, মাথার একটু সিস্টেম করিয়া, তারপর বুদ্ধি করে তোমার কাটা করতে হইব, তাহলে টিচার আছে থাকবে না, আর একটু নিজের একটু সারা চুতুর দেবো। তাহলে ছাত্র কাছে টিচার খালি টিহা দিও না, খালি টিহা দিও, টিহা দেখা দিত না। আগে তুমি একজন দক্ষ গুরু সাহেবার ধরো। তাহলে এখন তো বাংলা ফন্টের লিস্ট, বাংলা ফন্টে আমরা কোনটা ব্যবহার করতেছি? নিকুশ। আরেকটা ফন্ট আছে আমাদের নিকুশ ব্যান। আরেকটা ফন্ট আছে আমাদের কালপুরুষ। এরপরে আরেকটা ফন্ট আছে আমাদের সুরুনি এমজি। তখন আমরা যদি জিজ্ঞাসা করি, আমি যদি কোশ্চেন করি ইন্টারভিউর মধ্যে, যে সুরুনি এমজি কোন সফটওয়্যারের সাথে কাজ করে বলতো? কথা না হন, সুরুনি এমজি কোন সফটওয়্যারের সাথে কাজ করতেছে? বুঝছো? বুঝেছ? তাহলে বুঝো না কোন জিনিসটা। তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টেরই মেধা আছে, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে টিচারের প্রবলেম।
কারণ অদক্ষ টিচার সব নিয়োগ দিচ্ছে প্রত্যেকটা জায়গা আমাদের, এই কারণে স্টুডেন্টের জীবন নষ্ট হতেছে। প্রত্যেকটা স্টুডেন্টের মেধা হয়েছে আগুন্য মেধা, এরা হয়েছে হাই লেভেলের মেধা আছে, কিন্তু এদেরকে সঠিকভাবে একটু ফেরা দেয় না, আর সঠিকভাবে হইতেছে না। টিচার আর স্টুডেন্টের কাছে বন্ধুত্ব এই কাছে ধরা না। টিচার টিচার থাকবো, ছাত্র ছাত্র থাকবো। ছাত্র যদি টিচারের সাথে দেখে যদি ছাত্র না ডরা, তাহলে ওই ছাত্র কিন্তু ভালো হইতো না। এই কারণে এই যে তোমাদেরকে চাপ বেশি আই, এই কারণে কিন্তু ছাত্র ভাই, আর যদি চাপ না দিতাম ছাত্র একটা করতে হইতো না। আইসে সুন্দর করে বুঝাইছি, সুন্দর করে, তাহলে কাম হইতো না। তোমার কাছে আমি আদায় করছি না, ছাত্র একটা হইতো না। আমি যদি আদায় করি, সুন্দর করে বুঝাই আর একটু ফেরা দেই, তাহলে তোমার শিখবা এই সেন্টার বুঝতে, এই সেন্টার করা আছে এবং সুন্দর করে স্যার বুঝাই তারা, এবং লিস্ট আছে, প্রত্যেকটা লিস্ট আছে, এবং প্রত্যেকটা সফটওয়্যার সুন্দর করে বুঝাই দেয়, প্র্যাকটিক্যাল নেই, তোমার ছাত্র বানাইতো না। ছাত্র ট্যালেন্ট আছে, আদি একটু অদক্ষ, আদি একটু মেধা কম, এই তো আমার কাছে বুদ্ধি হয়ে দেয়। এই কারণে তোমরা এই যে 6 মাস সময়টা, এই 6 মাস সময়টা তোমরা নষ্ট করে না। আমার হাত দিয়ে যেগুলো ছাত্র বেরিয়ে গেছে বৃত্তি প্রতিষ্ঠিত, সবই ভালো ভালো পজিশনে চাকরি হয়েছে, এবং কম্পিউটার এদেরকে একটা আটকাইতে পারতো না, কারণ লিস্ট দেওয়া আছে 19 বছর অভিজ্ঞতা, একদিন অভিজ্ঞতা না। এরপর আমাদের আরেকটা ইংলিশের ফন্ট আছে না, আমরা যে সময় অফিসিয়াল ভাবে একটা রিপোর্ট তৈরি করব, একটা অফিসিয়াল ভাবে একটা ফাইল তৈরি করব, অফিসিয়াল ভাবে একটা সিভি তৈরি করব, ওই সিভিটার ফন্টের একটা ব্যাপার আছে। তুমি ফন্ট বুঝো না, তাহলে ফন্ট কোনগুলো আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাও। টাইম নিউ রোমান একটা ফন্ট আছে, তাহলে আমরা প্রথমে যে সময় তোমরা কম্পিউটার সেন্টারে ভর্তি হইছো, তখন আমরা শিখেছি না এআইডিএফ সেমিকোলন এলকেজি শিখেছি না, ওই যে সিআইসি এটা কোন ফন্টটা বেশি শিখেছি। গুড, ওই ফন্টের মতো নাম কইতো না ছাত্ররা, বহু ছাত্ররা, আমি ইন্টারভিউ নেই আমার স্যার বইয়া, যারা বিভিন্ন পজিশন থেকে আসে মধ্যে ইন্টারভিউ নেওয়ার পরে তারা একটাই পারে খালি টাইপের গতি, টাইপ বেসে কষে কোন বাসন্দ কষে এইটা বুঝে না, এবং ফন্টের নাম কই তারা না, খালি কইটাই পারছি। অনেক ছাত্র আছে আমার হাত দেখেছে বিভিন্ন পজিশন থেকে ধরা খাইছে, আয়া পরে পরে এই জায়গা সেমিটি আনিছি না, আলোর মধ্যে তারা ছাত্র দেয়, আমি একটিও নিছি না। কেলে নিছি না, কারণ বিভিন্ন জায়গাতে ধরা খাইছে। এবং 6 মাস কোর্স করার পরেও সফটওয়্যারটা কত ভার্সন বাঁচে না, 7 ড্যামেজ, 7 তো লাভ নাকি তোমার। এরপরে শেপ করতে না, পিডিএফ করতে না, জিপ করতে না, মুন্ডু দিতে না, সব কিছু করতে না, কম্পিউটার হার্ডওয়্যার বুঝে না, শিখছে কোন জিনিসটা পরে রাগ উঠে, পরে কি তোর মরা আবার সুন্দর করে বুঝা দিয়ে দিই। এখন তো আমাদের ইংলিশ ফন্টটা কোনটা কোনটা কাজে লাগাছে, ইংলিশ ফন্ট, ইংলিশ ফন্ট কয়টা দাও, সবাই দিকে লোক দাও। একটা ফন্ট আছে আমাদের টাইম নিউ রোমান, এই ফন্টটাতে আমরা সবচেয়ে ব্যবহার করি। আরেকটা ফন্ট আছে আমাদের লেটু ফন্ট, আরেকটা ফন্ট আছে নেক দ্য ফন্ট, আরেকটা ফন্ট আছে নেক দ্য বোল্ড, আরেকটা ফন্ট আছে গোড টাইম, আরেকটা ফন্ট আছে রোবোটু। এই ফন্ট গুলো সবচেয়ে সুন্দর ফন্ট। তুমি যে সময় একটা সিভি লাগবা, সিভির মধ্যে যদি ফন্টটা সুন্দর না থাকে, তাহলে সিভি সুন্দর হতো না। আর তোমার সিভি জমা দিলে তুমি বুঝে তুমি ট্যালেন্ট না, ওটা তোমার সমস্যা, বুঝে সিভি দিতে। এখন তোমার যারা কম্পিউটার ট্রেনিং সেন্টার যারা কম্পিউটার সেগুলো শিখতেছ, যেমন গ্রাফিক ডিজাইন কেউ শিখবা, ওয়েব ডিজাইন অথবা এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, তোমার যে তারপর এগুলো প্রোগ্রামগুলো শিখতেছ, এগুলো তোমার সিভিটা বাড়ি করতেছে, এবং চাকরি ক্ষেত্রে তুমি একটা পাস পয়েন্ট। আচ্ছা, কালকে আমাদের ক্লাসটা হবে ইন্টারনেট। ইন্টারনেট সম্পর্কে আমার একটা আউট ধারণা বোঝা দিই। এই যে সফটওয়্যার লিস্ট, এই যে সফটওয়্যার গুলো বলেছি না, এই সফটওয়্যার গুলো প্রত্যেকটা কম্পিউটারে আছে, কিন্তু ছাত্ররাকে বোঝায় তারা না, টিচাররা কেন লাগে এটি কষ্ট, যেমন আমি যে সিলাইছি কষ্ট হইতেছে আমার, এগুলো দেয় না তারা। তাহলে এমএস ওয়ার্ড বুঝাই দেওয়ার পরে এখন তুমি কিছু টাকা দেয়। এই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এই কি অবস্থা, ছাত্র সার্টিফিকেট ধরে গেছে, ছাত্ররা কি চাকরি পাইবো না পাইবো এটি চিন্তা তাদের নাই গিয়া, খুবই প্রবলেম। এই কারণে লাখ লাখ বেকারত্ব বেড়েছে, আর এই যে দেশে আন্দোলন, উমুক আন্দোলন হইতেছে, কে লেগে বেকারত্ব। প্রত্যেকটা স্টুডেন্ট যদি তোমার সুন্দর করে কর্মমুখী শিক্ষা গ্রহণ করে বাইরে, একটা দিন আন্দোলন হইতো না সঠিকভাবে। কিন্তু আমাদের এই যে আমরা যে পড়াশোনা করতেছি, এই পড়াশোনা কি কোন লেভেলের, ইংরেজরা যখন এই দেশে আইছিল, তখন তোমার এরা কি কইছে যে ওই দেশের মধ্যে টেকনিক্যাল লেখাপড়া যেত না, তখনই তারা যে লেখাপড়া সৃষ্টি করে গেছে, এই যে কেরানি সাথী, এই কেরানি সাথী লেখাপড়া অনুষ্ঠিত আছে, এই লেখাপড়া চেঞ্জ হইতেছে না কেন? আমাদের হিউজ পরিমাণ স্টুডেন্ট বাইরে, বুয়েট থেকে বাইরে, ঢাকা ইউনিভার্সিটি থেকে বাইরে, কেন আমরা একটা মাদারবোর্ড তৈরি করতে পারতেছি না, আর কেন আমরা একটা ডিভাইস তৈরি করতে পারতেছি না, আর কেন আমরা একটা কম্পিউটারের মতো ফাস্ট তৈরি করতে পারতেছি না? তাহলে কেন এত লেখাপড়া আমাদের গুলা কিসের জন্য? আমাদের কোন একটা ডিভাইস তৈরি করতে হবে না, বেকার তো থাকবো, তোমার হিউজ মনে বেকার করতে পারবো এই দেশের মাঝে। কোন একটা সফটওয়্যার তৈরি করতে পারতেছো না, কোন একটা ডিভাইস তৈরি করতে পারতেছো না, কোন একটা এই সংস্থা কাজ করতে পারতেছো না, তুমি নিজের একটা উৎপাদন করবা এটা পারতেছো না, সব আনতেছো বিদেশ থেকে। তাহলে তুমি বাংলাদেশে লেখাপড়া খেলে চলা যাবো তো? আমি কাজে গেতা আমার রাষ্ট্রবিজ্ঞান করছি, রাষ্ট্রবিজ্ঞান করার আমার কোনো চাকরি নাই, তাহলে আমি কি করবো? তখন এই যে রাষ্ট্রের উৎপত্তি যে আমি পড়ছি, রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল, এইগুলোতে পড়ছি, এইগুলো তো আমার বই কাজে লাগছে না। শেখ মুজিবুর জন্ম কো আর উমুক সালা জন্ম কো, এই জন্ম তোমার কাজে লাগেছে? এই যে আমি যে সফটওয়্যার গুলো বুঝাইছি, এই সফটওয়্যার তোমার কাজে লাগাছে, কেন কাজে লাগাছে? তুমি যে সময় একটা চাকরি যাইবা, এই চাকরি দেওয়ার পরে তোমার কিন্তু কাজে লাগিয়ে দেবো, কেন লাগে? তোমার কবে একটা ফিট তৈরি করো, এই ফাইলটা পাঠা দেবো, তোমার এই ডিপ তৈরি করে আমার পাঠাও,
এই পিডিএফ করে প্রিন্ট দেব এই জায়গা তার কাছে। কিন্তু আমরা সারা বছর পড়া পড়ছি বাংলা, পরে যে সময় আমরা রিপোর্ট তৈরি করবো, যে সময় ব্যাংকে চাকরি করবো, সব হচ্ছে ইংলিশ। কেন? তাহলে ব্যাংকে ইংলিশ করো, কিন্তু না, হবে না, ভিন্ন। এখানে সবাই আইএলটিএস করবা এবং সবাই ইংলিশের গুরুত্ব দিবা। ইংরেজি না বুঝো তুমি কেবে ধরা। আমরা যে সময় পড়াশোনা করছি আমাদের জিপিএ বুঝাইছে না, জিপিএ করলে কত পয়েন্ট পাইবা, তখন আমরা মাঝে মাঝে খারাপ লাগে। এখন আসে আমাদের ইন্টারনেট চালার জন্য কি কাজ করতে হবে। ইন্টারনেট, আমরা যারা ইন্টারনেট চালাই, মোবাইল সব ইন্টারনেট চালাই না, ইন্টারনেট চালানোর জন্য সাইটের ব্রাউজার নাম কইতে পারো কেউ? আমরা যে ইন্টারনেট চালাইতেছি, ইন্টারনেট চালানি সাইটের ব্রাউজার নাম বলো। ইন্টারনেট সবাই শিয়া, প্রত্যেকটা প্রতিষ্ঠান ইন্টারনেট শিয়া, এবং আমি কোর্স করছি 6-7 লাখ টাকা কোর্সে করছি, সবাই ইন্টারনেট শিয়া। কিন্তু ইন্টারনেট কোনটা তোমার আগা কোনটা ঘুরে এটা বুঝা না বুঝে হইলে গেছে অ্যাডভান্স আমাদের এখন কাছে ধরা হাতরা। তা প্রথমে তোমার বুঝতে হইব ইন্টারন্যাশনাল লাগে আমাদের কোন কোন সফটওয়্যার গুলো আগে প্রথমে লাগবে। তার মধ্যে একটা সফটওয়্যার আছে আমাদের মোজিলা ফায়ারফক্স, এই সফটওয়্যারটা কি? ইন্টারনেট সফটওয়্যার। আরেকটা সফটওয়্যার আছে আমাদের গুগল ক্রোম, এই সফটওয়্যারটা কি? ইন্টারনেট। এরপরে আরেকটা সফটওয়্যার আছে আমাদের ইডিজি, এই সফটওয়্যারটা কি? আমাদের ইন্টারনেট সফটওয়্যার। আরেকটা সফটওয়্যার আছে আমাদের ব্রাইভস, এই সফটওয়্যার আমাদের ইন্টারনেট, এটা একটি ব্রাউজার সফটওয়্যার। আমরা যার সময় একটা ইন্টারনেট চালাই তখন আমাদের কোন ধরনের সফটওয়্যার প্রয়োজন হতেছে? ওয়েব ব্রাউজার সফটওয়্যার প্রয়োজন হয়েছে। এখন যদি ইন্টারনেট বলে যে তুমি ওয়েব ব্রাউজার জনপ্রিয় দুটো ওয়েব ব্রাউজার সফটওয়্যার নাম বলো, তখন কেউ পারে না। তাহলে জনপ্রিয় ওয়েব ব্রাউজার সফটওয়্যার মধ্যে একটা আছে গুগল ক্রোম, এটা একটা ওয়েব ব্রাউজার সফটওয়্যার। আরটা আছে মোজিলা ফায়ারফক্স, এটা একটা ওয়েব ব্রাউজার সফটওয়্যার। আরেকটা সফটওয়্যার আছে ইডিজি, এটা হলো তোমার মাইক্রোসফটের সফটওয়্যার। আরেকটা সফটওয়্যার আছে ব্রাইভস, এই সফটওয়্যার খুব ভালো, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল লাগে সফটওয়্যার গুলা। এখন তুমি যে ইন্টারন্যাশনাল চালাইবা, ইন্টারন্যাশনাল লাগে ওয়েব ব্রাউজার সফটওয়্যার লাগতো না? তাহলে ওয়েব ব্রাউজার সফটওয়্যার নাম বলছি কয়টার নাম বলছি বলো তো? 4টে। ওই 4টে সবচেয়ে জনপ্রিয় বেশি। এর মধ্যে আরো আছে ইউসি বাজার আছে, এরপর আছে অপেরা মিনি আছে, তো এইগুলো আমি বেশি একটা সুবিধা না। আচ্ছা, এখন প্রশ্ন হলো স্যার এই যে মোজিলা ফায়ারফক্স, তারপরে তোমার এই যে গুগল ক্রোম, এরপরে আছে তোমার এই যে ব্রাইভস, এইগুলো সফটওয়্যার আমরা কোথা থেকে ডাউনলোড করব? প্রশ্ন ছিল না? এইগুলো সফটওয়্যার প্রত্যেকটা ডাউনলোড করার জন্য আমরা লিংক দিয়ে দিছি। এই লিঙ্কগুলো একটু মস্ত করবা। তখন লিঙ্কগুলো কিভাবে মস্ত করবা? https://www এখানে আছে mozilla.org। তাহলে এই ইউআরএল সম্পর্কে আমি আরেকটা ক্লাসের মধ্যে বোঝাতে মানে। তো আজকের মধ্যে ক্লাসটা এখানে শেষ। তোমরা এই পর্যন্ত মস্ত করে আইবা, এই যে ফ্রন্ট পর্যন্ত মস্ত করে আইবা এবং ইউআরএল সহ মস্ত করে আইবা, এবং এই সফটওয়্যারটার সম্পর্কে চ্যাটজিপিটি এবং ইউটিউবে একটু ঘাটাঘাটি করে একটু রিভিউ নিবা, যে সফটওয়্যারটা কি কাজ করে, এটা ভালো আগে বুঝো। যে সফটওয়্যার ভালো করে না বুঝো তাহলে কিন্তু ধরা গাইবা। তার মধ্যে আজকের মতো ক্লাসটা এখানে শেষ। আল্লাহ হাফেজ।